আদি অন্তহীন অনন্ত অনন্ত মহারাজ দেশের সংসদের সদস্য অর্থাৎ সাংসদ। মাঝে একটা দিন, তারপরেই দেশের স্বাধীনতা ৮০ বছরে পা দেবে। দেশের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান নিয়ে কেউই এখন আর প্রশ্ন তোলে না, কিন্তু তিনি আদি অন্তহীন অনন্ত মহারাজ, তাই প্রশ্ন করতেই পারেন আর সমালোচনাও করতে পারেন। তিনি আবার গেরুয়া শিবিরের সাংসদ। এখন রুদ্রনীলেরা ফাইন আর্টসের বিল্ডিংটাকে সাদা থেকে গেরুয়া করার জন্য লড়াই করেন। জিরো টলারেন্স সরকার, অতএব গেরুয়াকরণের লড়াই যখন রুদ্রনীলেরা লড়ে, তখন নেহারা লড়ে ছাত্রের স্বাধীনতা, ছাত্রের কেরিয়ার, ছাত্রের জীবন নিয়ে। অন্যতম বাঙালি হিসেবে আদি অন্তহীন অনন্ত মহারাজ পেয়েছেন বঙ্গবিভূষণ পুরস্কার, দিয়েছিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উলট পুরাণ অনেকটা দেখা গিয়েছিল, বিজেপির সাংসদকে তৃণমূলী সরকার বঙ্গবিভূষণ দিচ্ছে, বেশ মগজ চটকে যাওয়ার মতন ব্যাপার। কিন্তু দিয়েছেন যখন মমতা, তখন হাততালি তো পড়তেই হবে। হাততালি পড়েছিল সেদিন। অনন্ত মহারাজ, আদি অন্তহীন অনন্ত মহারাজ পেয়েছিলেন বঙ্গবিভূষণ সরকার। এদিকে নেতাজিকে অপমান, চারিদিকে শোরগোল হতেই সকালে সিদ্ধান্ত, বিকালে বদল। বিজেপি সরকার মানে জিরো টলারেন্স সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার একেবারে পাক্কা মমতা বিরোধী। মমতা যেহেতু বঙ্গবিভূষণ দিয়েছেন, অতএব সেটাই শুভেন্দু ঝট করে রেগে গেলেন আর ফট করে কেড়ে নিলেন বঙ্গবিভূষণ সরকার। আদি অন্তহীন অনন্ত মহারাজ এখন আর বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছেন বলা যাবে না, কারণ শুভেন্দু অধিকারী একেবারে জিরো টলারেন্স কেড়ে নিয়েছেন। কিন্তু চায়ে পে চর্চা থেকে গ্রামের চপের দোকানে জোর গুলতানি, এই বঙ্গবিভূষণ মাথায় মাকে নাকি পেটে খায়? এটা কেড়ে নিলে মহারাজের ক্ষতিটা কি হবে? জেলের ভাত কেন খাবে না যদি সরকারটা জিরো টলারেন্স সরকার হয়? নেতাজিকে অপমান, সামাজিক মাধ্যম উথাল পাথাল, কিন্তু গ্রাম জীবন অথবা শহর জীবন মজে আছে অন্নপূর্ণায়, আটকে আছে বৃদ্ধ ভাতা আর বিধবা ভাতায়, আর চিন্তায় আছে বেকার ভাতা নিয়ে বেকার যুবকেরা। টেনশনে শহর থেকে গ্রামের বাঙালি ঢুকবে কি আদৌ সরকারি ভাতার টাকা? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন নিয়ে পাশ নিয়ে এরা ভাবেনি, এরা ভাবছে অন্নপূর্ণায় পাশ করবে কি। এখন একটাই প্রশ্ন, ঢুকবে কি টাকা? কার কি কাটলো, কার কি গেল, কে কাকে অপমান করলো, সে নিয়ে মাথা ঘামাতে রাজি নয় অর্ধেক আকাশ। আর এখন তো শ্যামাপ্রসাদদের বাজার, সেখানে এসব নিয়ে আর কে মাথা ঘামায়? হালকা ভুঁড়ি থেকে বড় ভুঁড়ির বাঙালি সবার কাছে স্বাধীনতা দিবস মানে সারা দিন ছুটি। সকালে পাড়ায় জাতীয় পতাকা তোলা অনুষ্ঠানে উপস্থিত থাকা, বর্ডার সিনেমার গান ভোরবেলা থেকে শোনা মাইকে মাইকে, আর টিভিতে সিনেমা দেখা ঘরে বসে, কিংবা চায়ের দোকানে তাসের আড্ডায় বন্ধুদের সাথে গুলতানি দেওয়া, দুপুরে মাটন কিংবা চিকেন দিয়ে ভাত সাঁটিয়ে লম্বা ঘুম, সন্ধ্যেতে চায়ে পে চর্চায় সেই পুরানো চর্চা নেহেরু বনাম নেতাজির দ্বন্দ্বের চিরপুরাতন অথচ চিরনবীন বাঙালি চর্চা। কিন্তু জিরো টলারেন্স সরকার আদৌ কি ভাবে নেতাজি একটা মাইলস্টোন, একটা রাজনৈতিক সংজ্ঞা যা দিয়ে স্বাধীনতা আন্দোলনের ব্যাখ্যা করা সম্ভব? ইতিহাস পড়া থাকলে এই আদি অন্তহীন অনন্ত মহারাজরা জানতেন দেশ মানচিত্র নয়, দেশপ্রেম একটা আবেগ। শ্যামাপ্রসাদেরা যখন জেলে যেতে ভয় পেয়েছিলেন, তখন জেলকেই ঘর বানিয়ে স্বাধীন ভারতের পতাকা তোলার স্বপ্ন দেখতেন যারা, তাদের একজন নেতাজি। কে অনন্ত মহারাজ আর কে অন্ত মহারাজ?
কে কি অপমান করলো সেটা গায়ে মাখে না বাঙালি, কারণ বাঙালি জানে তাদের চিরকালের চিরনবীন অথচ চিরপুরাতন গর্ব রবীন্দ্রনাথ, নজরুল, সত্যজিৎ রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, দেশবন্ধু, রামকৃষ্ণ, অর্থাৎ যত মত তত পথ। নেতাজি একমাত্র সেই ব্যক্তি, ভারতবর্ষের শুধু নয়, এশিয়ার প্রথম ব্যক্তি যিনি তার সেনাবাহিনীতে মহিলা বাহিনী খুলেছিলেন, যার নেত্রী, যার ক্যাপ্টেন ছিলেন লক্ষ্মী সেহগাল। এটা আদি অনন্ত মহারাজদের জানার কথা নয়, কারণ তারা ইতিহাস পড়েন না, ইতিহাস বিকৃত করেন। এইমাত্র দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে ধারাবাহিক নোংরামি করে যাওয়ার কারণে নাকি ওই বিজেপির কি একটা এমপি আছে অনন্ত মহারাজ, কঞ্চুলাকার মহারাজ জানি না, তাকে বিরাট শাস্তি দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। উনি গতকালই বলেছিলেন নেতাজিকে অপমান করলে নাকি জিরো টলারেন্স, সত্যি একদম টলারেট করেননি। এই অনন্তকে বিরাট শাস্তি দিয়েছেন। কি শাস্তি দিয়েছেন? উনি নাকি বঙ্গবিভূষণ পেয়েছিলেন, বঙ্গবিভূষণ তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর কিছু সংবাদ মাধ্যম এটাকে দেখেই লাফাচ্ছে, আনন্দে নাচছে, কি না বিরাট শাস্তি দেওয়া হয়েছে এই অনন্তকে নেতাজিকে অপমান করার জন্য। আচ্ছা, বঙ্গবিভূষণটা কি জিনিস? খায় না মাথায় দেয়? বঙ্গবিভূষণ পেলে কি হয়? ওটা দিয়ে কি কাজে লাগে? ওটা দিয়ে বঙ্গবিভূষণ থাকলে কি হয়? মানে প্লেনে চড়তে, ট্রেনে চড়তে টিকিট লাগে না, বিদেশ যেতে ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, ওইটা দেখিয়ে যে কোনো দেশে চলে যাওয়া যায়। বঙ্গবিভূষণ ধুয়ে জল খেতে হয়। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন নিজের কতগুলো চামচাকে পোষার জন্য একটা পুরস্কার আবিষ্কার করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল, হতে পারেননি, তাই পদ্মভূষণ দেওয়ার অকাত হয়নি। তাই প্রত্যেক একখানা বঙ্গবিভূষণ বলে কি একখানা কাকের ঠ্যাং বকের ঠ্যাং মানিয়েছিলেন। সে বঙ্গবিভূষণ দিয়েছিলেন, ওই বিজেপি থেকে এমপি হয়েছিল ওই অনন্ত, তাকে পুষেছিলেন মমতা বঙ্গবিভূষণ দিয়ে। আর সে এখন ধারাবাহিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে নোংরামি করে যাওয়ার ফলে তার শাস্তি নাকি তার গ্রেপ্তারি নয়, চুরি নয়, গ্রেপ্তারি নয়, জেল নয়, কিছু নয়, তাকে হচ্ছে তার বঙ্গবিভূষণের স্বীকৃতি কেড়ে নেওয়া। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোসের থেকে কি মোদীর সম্মান বেশি আমাদের দেশে? নেতাজির থেকে কি এখন শুভেন্দু অধিকারীর সম্মান বেশি আমাদের রাজ্যে? নরেন্দ্র মোদীর একটা ছবিতে এআই দিয়ে, নরেন্দ্র মোদীর একটা ছবিতে আগুন জ্বলছে দেখিয়েছে বলে বারাসাতের একটা ছেলেকে গ্রেপ্তার করে জেল খাটানো হয়েছে। মুর্শিদাবাদের একটা ছেলেকে, সে শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো খারাপ কথাও বলেনি, রাজনৈতিক সমালোচনা করেছিল বলে ক্ষমতায় এসে কয়েকদিনের মধ্যে মুর্শিদাবাদের ফিরোজ বলে একটি ছেলেকে, তাকে হচ্ছে জেল খাটানো হয়েছে। এই শুভেন্দু অধিকারী সরকার জেল খাটিয়েছে সে শুভেন্দু অধিকারী সমালোচনা করেছে বলে। মোদীর সমালোচনা করলে জেল, শুভেন্দু অধিকারী সমালোচনা করলে জেল। আর নেতাজিকে নিয়ে নোংরামি করলে, নেতাজিকে নিয়ে মানে নেতাজির ছবি এআই করে দেখাচ্ছে যে পায়ের তলায় নেতাজিকে মারাচ্ছে, নেতাজিকে নিয়ে নোংরা কথা বলে যাচ্ছে, তার শাস্তি হচ্ছে কি না কোথাকার ঢপের চাপ বঙ্গবিভূষণ, সেইটা নাকি ফেরত দিয়ে নেওয়া। সুকান্ত ভট্টাচার্যের ছবিতে জুতো চালাচ্ছে, তার কোনো শাস্তি হবে না। মোদির ছবিতে যদি এআই করে কেউ আগুন লাগায়, তাকে জেল খাটতে হবে। চ্যাংড়ামি হচ্ছে এগুলো, ছ্যাবলামি হচ্ছে এগুলো। আমি বলছি এগুলো রাজনীতির প্রশ্ন না, রাজনীতি যা হতে পারে, কিন্তু এগুলোকে আমরা মেনে নেবো, এগুলোকে আমরা বরদাস্ত করবো। আমরা কেউ সিপিআইএম হই, আমরা কেউ কংগ্রেস হই, তৃণমূল হই, বিজেপি হই, যেই হই না কেন, আমাদের শরীরে যদি ভারতবাসী রক্ত থেকে থাকে, তাহলে আসুন আমরা দাবি করি, আমরা এই সরকারকে বাধ্য করি শাস্তি বলতে সত্যিকারের শাস্তির ব্যবস্থা করতে। বঙ্গভূষণ কেড়ে নিচ্ছেন কেন? এমপিশিপটা কেড়ে নিতে পারছেন না, আপনার পার্টির এমপি তো। বিজেপির এমএলএ গুলো, শুভেন্দু অধিকারী সহ বিজেপির এমএলএ গুলো বিধানসভায় হাত তুলে ভোট দিয়ে এই অনন্তকে এখান থেকে এমপি করে পাঠিয়েছিলেন তো দিল্লিতে গিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম কথা বলেছিল যে পশ্চিমবাংলাকে ভাগ করতে হবে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে। যবে থেকে এমপি করে পাঠিয়েছেন, দিনের পর দিন এই কাজ করে যাচ্ছে। কাটছেন যখন, বঙ্গবিভূষণ কাটছেন কেন? এমপিশিপটা কারুন না, তাহলে বুঝবো ক্ষমতা আছে, তাহলে বুঝবো সততা আছে, রাজনৈতিক সদিচ্ছা আছে। যদি আমাদের শরীরে ভারতবাসী রক্ত থেকে থাকে, তাহলে আবেদন করছি, আপনি যে দলের সমর্থক হয়ে থাকুন না কেন, আমি যে দলের সমর্থক হই না কেন, এই সরকারকে বাধ্য করতে হবে
শাস্তির মতো শাস্তির ব্যবস্থা করতে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে, সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে, বাংলার ভারতের মনীষীদেরকে নিয়ে যারা এই নোংরামি করছে তাদের বিরুদ্ধে।